এখন স্যার এখানে প্রাইসের জায়গায় খালি প্রাইস ব্ল্যাঙ্ক স্যার আমি তো বলছি আপনার যে হলো কত 50 কেজির বস্তা আনলেন 50টা আর 25 কেজির বস্তা হলো 400টা 450 বস্তা আপনি তাহলে অর্ডার দিবেন 22 তারিখে ওটা আজকে আসছে জি আজকে আসছে এবং বিক্রিও শুরু করছেন জি কিন্তু আপনার আজকে আসছে আজকে বিক্রি করছি কিন্তু উনি আপনার আমাকে কোনো ক্রয় মূল্য নাই আপনার ডিক্লারেশন নাই আপনার ওই যে মূল্য তালিকায় কোনো প্রাইস নাই আমি ওটা স্যার তো আমি বলছি যে এটা আমি বলি ওনার আপনার থেকে আমি শুনেন যে- আপনি তো এই কথাই বলবেন একই কথা বারবার বলবেন বন্ধ নাকি আজকে না বন্ধ না চলে আসেন কেন চলে যাবে স্যার আমি এখানে তো আছি। তো দোকানপাট বন্ধ যে যে লাইট অফ করে আসেন দোকানে যান করবে লাইট অফ করে বাইরে জনসাধারণ হয়ে বসে আছে লাইটের সব বন্ধ কিবরিয়া দেওয়া স্যার মিনিকেটের ভিতরে শুধু কিবরিয়া দেওয়া কিন্তু আপনার কাছে অনেকগুলো মিনি গেজ আমি তো আপনার ক্যাশ মেমো দেখলাম সাগর দেখলাম 77 টাকা তো সাগরের কয়টা আছে আপনার ক্যাশ মেমো কত দিয়ে কিনছেন আর আমরা যখন আসলাম আপনি দেখেন দরজার লাইট ফ্যান অফ করে আপনি লেনের মধ্যে হাঁটতেছেন না আমি একটা পার্টির সাথে কথা বলতেছিলাম তো ফাইটারের সাথে তখন স্যার আচ্ছা আমারে পার্টির বলছে- সাথে কথা বললে কে লাইট অফ করে আমি কথা বাইরে বলতে ছিলাম স্যার এটা আমার ভুল হয়েছে লাইট বন্ধ করছে এটা আমার ভুল হয়েছে আমি স্বীকার করতেছি এই জরি ইয়ে কই প্রসিকিউশন তৈরি করো এগুলো করবেন না আর একটা কোনটা দোকান না ওটার মধ্যে মাল রাখি ওটা এই গোডাউনটা বড় কিনা দেখে ওটার মধ্যে ইয়া রাখি আপনার কত চাল রাখি স্টক কত স্টক রেজিস্টার দেন এই যে আপনাকে দিলাম স্টক রেজিস্টার এটা তো আপনার ফুড লাইসেন্স আপনার মাল রেজিস্টার আমরা ওটা এখন কমপ্লিট করিনি না তাহলে স্টক স্যার আমরা যে আপনার যে ওই যে 30 মেট্রিক টনের বেশি এত মাল আমাদের একটা ঘরের মধ্যে সর্বোচ্চ আপনার 1200 বস্তা মাল সর্বোচ্চ আছে কবের মাল আছে পুরাতন মাল কবের আছে পুরাতন মাল কিছু আছে যেগুলো কবের আপনার সেটা কবে এটা মাসখানের উপরে মাল হয়েছে কিন্তু কোনটা? নষ্ট হয়ে গেছে ওটা মে মাস ওইটা ওটা কোন মাসে এপ্রিল মের মাল আছে এপ্রিল মের কোন চালের বস্তা আছে কিনা সেটা এটা থাকতে পারে স্যার কোন দিকে দেখি কিন্তু চালটা নষ্ট হয়ে গেছে কারণে আমি কমাই বিক্রি করতেছি এটা মাস দিয়ে কেন করতেছি 2 মাস আগের চাল আপনি এখন আপনি 30 দিনের বেশি মাল রাখতে পারবেন চালটা তো এখন এই যে দাম বাড়ছে আপনি বেশি দামে বিক্রি করছেন আর এই জন্য আপনি মজুত করে রাখছেন না মজুত আমরা স্যার করি না তো আমাদের এটা অর্থ তাই বোঝায় ট্রেন্ড তো তাই বোঝায় আমাদের কি আপনার সব সময় এটা কোন মাসে? এরকম আমরা মাল রাখি 27 একই তারিখ হবে স্যার এটা আরগুলা পুরো 1 তারিখে হবে আরগুলা কবে পুরাতন চালগুলা যখন দাম কম ছিল জি এগুলো এনে স্টক করছেন এখন দাম বাড়ছে আপনি বেশি দামে আপনার এখন বাজারে সাপ্লাই প্রাইস ব্ল্যাঙ্ক তার মানে আপনার মূল্য কত আমরা জানছি না আপনি আপনার ওই যে 77 টাকা করে আপনি বিক্রি করছেন এই চাল কি দামে কিনছেন আমরা জানি না এরপরে ব্ল্যাঙ্ক রসিদ কোনো রেট নাই এরপরে আপনি মে মাসে চাল স্টক করে রাখছেন ওই সময়ের পর মূল্য কম ছিল এখন বেশি দামে আপনি বিক্রি করছেন সেটা ঠিক আছে আর আমরা অভিযানে আসছি আপনার হলো দোকান হলো শাটডাউন করে দোকান তো শাটডাউন শাটার লাগানো যায় না এইভাবে থাকে লাইট ফ্যান অফ করে আপনি চলে যাচ্ছেন আমরা তো ডেকে আনলাম আপনাকে দোকানদার আপনি দোকানে আমি তো প্রথমে স্বীকার করছি না 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 এটা ভুল না এটা ভুল না এটা ইচ্ছা করেই করেন আপনারা এর আগেও তো ইতিপূর্বে এই ঘটনা ঘটেছে আপনি যে রশিদের গ্রোথ থেকে যে মাল নিয়েছেন ওনার থেকে পাকা রশিদ নেন পাকা বলছেন নেন আপনার মূল্য তালিকা সবগুলো চালের নাম নিয়ে আসেন কোনটা ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত আর পুরাতন চাল স্টক করে রাখবেন না আপনাকে আজকে 5000 টাকা আমরা জরিমানা করছি এটা সতর্কতামূলক ঠিক আছে এরপরে কিন্তু জরিমানা বেড়ে যাবে আচ্ছা স্যার